সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি উত্তরবঙ্গের নদীর গল্পে। আজ আসবো আর এক নদীকে নিয়ে। বরেন্দ্রভূমির লালচে মাটির কোলে দক্ষিণ দিনাজপুরের সমতল প্রান্তরে জন্ম নেয় পুনর্ভবা, এক শান্ত, ধীর অথচ অবিচল নদী। পাহাড়ের গর্জন নয়, তার শৈশব গড়ে ওঠে বর্ষার বৃষ্টি, জলাভূমি আর সমতলের নরম ঢালের মধ্যে। নীরবে জমে ওঠে তার স্রোত। বালুরঘাট আর কুমারগঞ্জ অঞ্চলের ভেতর দিয়ে সে প্রথমে বয়ে চলে সরু, অগভীর অথচ বিস্তৃত স্মৃতি বহন করে। শুরুর দিকে পুনর্ভবার প্রস্থ থাকে মাত্র 15 থেকে 30 মিটারের মধ্যে। জল ধীর, পলিময় আর মাটির রঙে রাঙানো। ঢাল কম হওয়ায় তার গতি কখনো তীব্র হয় না, বরং সে ধীরে ধীরে জমিয়ে তোলে পলি, জমি আর জীবনের গল্প। প্রায় 160 থেকে 170 কিলোমিটারের দীর্ঘ যাত্রায় পুনর্ভবা ভারতের বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দুই দেশের জনজীবনকে এক সুতোয় বেঁধে রাখে। বর্ষা এলে নদীটি রূপ বদলায়। প্রস্থ বেড়ে হয় 60 থেকে 100 মিটার। জল স্তর দ্রুত উঠে আসে তীর ছুঁয়ে। তখন সে নীরবে প্লাবিত করে মাঠঘাট, গ্রাম আর ফসলের জমি। কোনো গর্জন নয়, শুধু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। নদীর তলদেশে জমে থাকা পলি তার নাব্যতা কমিয়ে দেয়। কোথাও জল দাঁড়িয়ে থাকে, কোথাও পথ হারায় স্রোত। তবুও এই জলেই বেঁচে থাকে ধান, পাট আর শাকসবজির ক্ষেত। পুনর্ভবা দক্ষিণ দিনাজপুরের কৃষির নীরব ভরসা। নদীর ধারেই গড়ে ওঠে মাছ ধরা মানুষের জীবন, প্রতিদিনের জাল ফেলা আর জোয়ারের অপেক্ষা। শীতকালে পুনর্ভবা শান্ত ও সংযত। জল সরে যায়, চর জেগে ওঠে। নদী যেন একটু বিশ্রাম নেয়। বাংলাদেশে প্রবেশ করে সে মিলিত হয় আত্রেই নদীর স্রোতে, আর সেই জলধারা গিয়ে যুক্ত হয় যমুনা ব্রহ্মপুত্রের বিস্তৃত প্রবাহে। অবৈধ বালি উত্তোলন, দখল আর দূষণের চাপে আজ পুনর্ভবা ক্লান্ত। মানুষের স্পর্শে ক্ষয়প্রাপ্ত এক সরল নদী। তবুও সে হারিয়ে যায় না। প্রতিটি বর্ষায় আবার ফিরে আসে, নিজের অস্তিত্ব জানান দেয় ধীরে ধীরে। পুনর্ভবা মনে করিয়ে দেয়, কিছু নদী ইতিহাস লেখে গর্জনে নয়, তারা লেখে সমতলের দীর্ঘ নীরবতায়। এবার আসি প্রশ্ন পর্বে। আপনাদের বলতে হবে পুনর্ভবা নদীর সঙ্গে আত্রেই নদীর সম্পর্ক কি। উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।